হিন্দু সরকার তো রয়েছে, মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু, বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আরেকটা প্রমাণ দিচ্ছি, দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলো, এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশাক, ঠিক না ঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব, আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো, তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা গুণের সব বুকাবে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না? হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে। তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী কি এতে একমত তো নাকি? হাত তুলে বলেন একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে, আয়কে অস করছে, এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আরেকটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেন? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। এই কথা একমত তো নাকি? আচ্ছা, আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি। ওয়াকফ বিলে একটু বলি এবারে, এটাই তো শেষ, বাকিটা সব বলা হয়ে গেছে। কিন্তু ওয়াকফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে। ওয়াকফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে, যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকফ মুসলিমদের ব্যক্তিগত সম্পদ, এই সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না। প্রথমে আমাদের জানা দরকার, শুধু কি মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি আছে, অন্য ধর্মের ভাইদের নাই? হ্যাঁ আছে। এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের, এটাও আমাদের জানানো দরকার। না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, মুসলমানদের সব হয়ে গেছে। শুনুন আমার হিন্দু ভাইদের, দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই। সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে। সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে, উৎসর্গ করেছে, তাদের বিশ্বাস, আস্থা, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে। সেই সম্পদ আজকে কোথায়? এইখান থেকে মন দিয়ে শুনুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে। সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে, আবাদ করছে। আজকে আদিবাসী ভাইদের
থাকা দুষ্কর হয়েছে, তাদের ঘরবাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে, তাদের বাচ্চাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে। ঠিক তেমনই এটা 2023 আইনটা করেছিল, আজকে 2024 ওয়াকফকে নিতে চাইছে। কেন ওয়াকফকে নিতে চাইছে? ওয়াকফ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকফকে যদি তারা হরণ করতে না পারে, তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না। কেন? এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স, এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স। এই 1400, 1300, 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয়, হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে। হাজার হাজার বছর ধরে কবরস্থান আছে, হাজার হাজার বছরের ধরে মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে। অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে, সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে। বুঝে আসছে? তারা আইন তৈরি করে এই ওয়াকফকে কেন্দ্র সরকার দখল করবে, দখল করে 1400 বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 1300 বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিংদের হাতে তুলে দেবে, এক কথায় আদানি আম্বানির হাতে তুলে দেবে। আপনারা জানেন কি জানি না, বোম্বাই একটা বিশাল বাড়ি আছে, এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে, ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকফ সম্পত্তি, এবং এতিমখানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে। সেই জায়গা দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে। তাদের ভয় হয় কোনোদিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয়, তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে। এই কেন্দ্র সরকার এই ওয়াকফকে অ্যাক্টের নামে, সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে। এখানে যদি মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, কোরআন মানে কবরস্থান চলে যায়, এক কথায় ওয়াকফকে যদি নিয়ে নেয়, ভারতের মুসলমান শোনো, পশ্চিম বাংলার মুসলমান শোনো, তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে, তোমরা পরিচয় দিতে পারবে না। তাহলে বলো, বাঁচতে গেলে এই ওয়াকফের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না? হবে না? বড় বড় ওয়াকফের বিরুদ্ধে লড়াই করতে হবে না? হবে না? তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে, বোম বন্দুকের গুলিতে, কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয়, মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি, ইসলামের অধিকার, ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন? উঠে দাঁড়িয়ে যান। কারা রক্ত দিতে পারবেন? উঠে দাঁড়িয়ে যান। হাত তুলে বলুন, রক্ত দিতে পারবেন? মসজিদ বাঁচাবার জন্য পারবেন? কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে, এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন? কথা দিচ্ছেন পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ হলে হবে না। ঝড় এসুক, পানি এসুক, তুফান এসুক, লাঠি চালুক, গুলি মারুক, বোম মারুক, আমাদের এই লড়াই রাজপথে চলতে থাকবে। হাত তুলে বলুন, হাত তুলে বলুন। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ওয়াকফ আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে, সব আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু আজকে আমার রাজ্যতেও কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকফ নিয়ে। আগামী দিন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে। আপনারা ওই 20-30 লক্ষের মধ্যে আপনারা কি শামিল হতে ইচ্ছুক আছেন? হাত তুলে বলুন আছেন? কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে, ওই লড়াই কিন্তু বিশাল হবে। প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি, রাজি আছেন? বলুন, নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন? হাত নামান। আন্দোলন তো এইভাবে হয়। আর একটা কথা বলে যাই, আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন, কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিলের অ্যাক্টের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে, ঠিক তেমনি এখনো কিন্তু আইন করতে পারে, আন্দোলন চলছে। কিন্তু আমার রাজ্য 1,45,000 বিঘার উপরে একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে। আমার রাজ্যের মধ্যে রয়েছে, কিন্তু বেদখল হয়ে আছে 75,000 বিঘে একর জমি। এটা এখনো উদ্ধার হয়নি। এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না? না। কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে, এখন আইন করতে পারেনি, তার চক্রান্ত সে পা দিয়েছে।
সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সে চক্রান্ত থেকে পিছিয়েছে, কিন্তু এখনো 1995 আইন এখনো লাগু আছে। সেই আইন অনুযায়ী ওয়াকাফের যারা দায়িত্ব আছে, আমার রাজ্যেও যারা রয়েছে, তারা আমার রাজ্যের ওয়াকাফ সম্পদকে এখন এখানে উদ্ধার করছে না, এখন এখানে ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না। এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্য এই গাফলতি ষড়যন্ত্র চলছে, ঠিক না বেঠিক?